হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ। সেই বিষাদ যোগ অধ্যায় শ্লোক 46টি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তো ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধবিলাসী দুর্যোধনাদি আমার পুত্রগণ ও যুধিষ্ঠিরাদি পাণ্ডুপুত্রগণ মিলিত হইয়া কি করিল? সঞ্জয় বলিলেন, হে মহারাজ, রণসাজে পাণ্ডব সেনাগণকে ব্যূহ আকারে অবস্থিত দেখিয়া রাজা দুর্যোধন তখন গুরু দ্রোণাচার্যর নিকট গিয়া বললেন, হে গুরু, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র দ্বারা ব্যূহ দ্বারা সজ্জিত পাণ্ডবদের এই বিশাল সেনাগণকে দেখুন। পাণ্ডব সেনাদের মধ্যে ভীম ও অর্জুন তুল্য বীর ও ধনুর্ধারী বীরগণ আছেন। সাত্যকী বিরাট ও রাজা দ্রুপদ, বীর ধৃষ্টকেতু চেকিতান, শক্তিমান কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, বীর শৈব ও বিক্রমশালী যুধামন্যু, পরাক্রমী উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু প্রভৃতি দ্রৌপদীর 5 পুত্র, এরা সকলেই বড় বড় বীর। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে সেনাদলের যে সব সেনাপতি আছেন, আপনার জ্ঞাতার্থে তাদের নাম বলিতেছি। আপনি স্বয়ং পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্ত পুত্র ভূরিশ্রবা ও জয়দ্রথ। এছাড়া আমাদের জন্য প্রাণ দিতে বিবিধ অস্ত্রশাস্ত্রে সজ্জিত অনেক যুদ্ধে দক্ষ বীর প্রস্তুত। তারা সবাই যুদ্ধবিদ্যায় পারদর্শী। হে গুরু, আমাদের সেনাপতি ভীষ্মের প্রচুর সেনাবল হলেও পাণ্ডব পক্ষের ভীষ্মের সেনাবল তার চেয়ে বেশি। অতএব আপনার নিজ নিজ অংশমতো ব্যূহপথে থেকে পিতামহ ভীষ্মকে সর্বদা রক্ষা করতে থাকুন। পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের মনে আনন্দের উৎপাদনের জন্য উচ্চস্বরে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। এরপর সঙ্গে সঙ্গে শঙ্খ, ভেরী, বিদগ্ন, নাগরা, রণশিঙ্গা প্রভৃতি রণবাদ্যে মহারোল উত্থিত হল। তারপর সে অশ্বযুক্ত মহারথে বসে শ্রীকৃষ্ণ ও অর্জুন দুটি দিব্য শঙ্খধ্বনি করলেন। ঋষিকেশ, পাঞ্চজন্য, অর্জুন দেবদত্ত নামক শঙ্খধ্বনি করলেন। পৌণ্ড নামে মহাশঙ্খ ভীম বাজালেন। কুন্তিপুত্র যুধিষ্ঠির অখণ্ড বিজয় নামক শঙ্খ ও সুঘোষ নামক শঙ্খ, নকুল ও মণিপুষ্পক নামক শঙ্খ সহদেব বাজালেন। কাশীরাজ, শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, সাত্যকী নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। দ্রুপদ দ্রৌপদীর পঞ্চপুত্র সুভদ্রার পুত্র নিজ নিজ শঙ্খ বাজালেন। এই সকল শব্দে পৃথিবী ও আকাশ প্রকম্পিত করে কৌরবদের হৃদয় বিদীর্ণ হইতে লাগল। কৌরবগণকে অস্ত্রক্ষেপে উদ্যত দেখে কুন্তীধনুর্য রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, উভয় সেনাদলের মধ্যে রথ রাখুন। এই যুদ্ধে উপস্থিতগণকে আমি একবার দেখি, তারা যুদ্ধে ইচ্ছুক। সঞ্জয় বললেন, হে ভারত, পার্থের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে
রথ রেখে বললেন, হে পার্থ, এখানে ভীষ্ম, দ্রোণ, কর্ণাদি বহু যোদ্ধারা যুদ্ধে উদ্যত। তুমি দেখে নাও। অর্জুন সমারঙ্গনে সেনাদের মধ্যে পিতামহ, কুরু, তার পৌত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল, বন্ধু সকলকে দেখে পার্থের মন করুণায় ভরে উঠল। তিনি দুঃখিত মনে বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, এই সব যুদ্ধার্থী আত্মীয় স্বজনকে সামনে দেখে আমার দেহ অবসন্ন ও মুখ শুকনো হয়ে যাচ্ছে। আমার দেহ কাঁপছে, অঙ্গ রোমাঞ্চিত, গান্ডীব হস্তচ্যুত ও গাত্রদগ্ধ হচ্ছে। আমি অস্থির হচ্ছি, অনেক অশুভ লক্ষণ দেখছি। এই যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করে কোনো সেও দেখি না। আমি রাজ্য জয় ও সুখ চাই না। হে গোবিন্দ, রাজ্য, প্রাণ ও ধনে আমাদের কি দরকার? যাদের জন্য রাজ্যভোগ সুখ ইচ্ছা করি, সেই পিতামহ, গুরুদেব, পিতৃব্য, মাতুলাদি ধনপ্রাদের আশা ছেড়ে আজ যুদ্ধে উদ্যত। শ্বশুর, পৌত্র, শ্যালক, স্বজনদের বধ করতে চাই না। এমনকি যদি হত হই তবুও নয়। হে মাধব, পৃথিবী কেন যদি ত্রিভুবনও পাই তবুও নয়। জাতি হত্যার শান্তি কোথায়? হে কৃষ্ণ, ওরা এতটাই, তবু ওদের বধ করলে পাপগ্রস্ত হতে হবে। সেজন্য জাতিবধে আমরা কিভাবে সুখ পাব? হে জনার্দন, ওরা লোভে অভিভূত। কুলক্ষয়ে বা মিত্রদহের পাপের কথা ওরা ভাবে না। কিন্তু এই যুদ্ধ কুলক্ষয়ী জেনেও আমরা কেন এত ক্ষান্ত হব না? সনাতন কুলধর্ম কুলক্ষয়ে নষ্ট হয়, এবং ধর্ম নষ্ট হলে সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে। হে কৃষ্ণ, অধর্মে কুলবধূগণ ভ্রষ্টা হলে ভ্রষ্টা নারী থেকে বর্ণ সংকরের সৃষ্টি হয়। কুলগ্নের ও কুলের নরকল ভোগের জন্যই বর্ণ সংকর হয়। জনপিণ্ডের অভাবে পিতৃ ও পিতামহগণও নরকে পতিত হন। কুলগ্নের এই বর্ণ সংকর কারক দোষে শাশ্বত জাতি ধর্ম, কুলধর্ম সব নষ্ট হয়ে যায়। হে কৃষ্ণ, আমরা শুনেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের নিয়ত নরকবাস হয়। হায়, কি মহাপাপ করতে উদ্যত হয়েছি! রাজ্য সুখের লোভে, আত্মীয় বধে যুদ্ধে উদ্যত হয়েছি। আমি আপনাকে রক্ষার জন্য কোনো চেষ্টা করব না ও অস্ত্র ধারণও করব না। সঞ্জয় বললেন। এই কথা বলে অর্জুন রথে বসে পড়লেন এবং শোকাকুল হয়ে ধনুর্বাণ ত্যাগ করলেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ। তো পরের ভিডিও নিয়ে ফিরে আসছি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরের ভিডিও তোমরা কি দেখতে চাও। তো চলো, হরে কৃষ্ণ।